সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। নিরামিষ দিনে আমরা ভাবতে থাকি কি রান্না করব। আজকে বানাবো খুব সুন্দর একটা নিরামিষ রেসিপি। নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা অন্য রকম রেসিপি বানাবো। এই যে এখানটায় মটর ডাল ভিজিয়ে রেখেছি। মটর ডালটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। রান্নাটা সম্পূর্ণ নিরামিষ হবে, তাহলে দেখতে থাকুন আমার এই পুরো রেসিপিটা। রান্না করতে সবজির মধ্যে লাগবে পটল আর আলু। এবার আমি এই পটল আর আলুটা কেটে নেব। কেটে নিলাম, পটল আর আলু কেটে ধুয়ে নিয়েছি। হয়ে গেছে মটর ডাল আধ ঘন্টা ভিজিয়ে রাখা। এবারে মিক্সিতে বেটে নেব। প্রথমে আগে ভালোভাবে ডালটাকে ধুয়ে নিতে হবে। ডালটা বাটবার সময় দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা। বেটে নিলাম ডাল। এবার এই ডালের মধ্যে মেলাবো একটু হলদি পাউডার আর একটু নুন। একটা মশলা তৈরি করব, সেই জন্য নিয়ে নিলাম একটা টমেটো, কাঁচা লঙ্কা আর দেব একটু আদা। যে যেমন ঝাল খায় সেই হিসাবে লঙ্কা নিতে হবে। এবার মিক্সিতে দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। বানিয়ে নিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। এবার এই তেলের মধ্যে একে একে বড়াগুলো দিয়ে ভেজে নেব। বড়াগুলো বেশি বড় সাইজের করব না, ছোট্ট ছোট্ট বড়াই তৈরি করব। এক সাইডটা হয়ে গেছে, এবারে উল্টে দেব। এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে বড়া। এটা তুলে নেব, আর একটু আছে ভাজবার জন্য। দিয়ে দিলাম, এবারে অল্পই আছে। ভাজা হয়ে গেছে সবগুলো বড়া। এবারে এই বড়া ভাজা তেলের মধ্যে আলু আর পটল ভেজে নেব। আলু আর পটল ভাজবার সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ। নুন আর হলুদ আলু আর পটলের সঙ্গে মিলিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। তাহলে পটলের যে জলটা আছে সেটা শুকিয়ে যাবে। 2 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার আর ঢাকবার দরকার নেই। মিডিয়াম ফ্লেমে পটল আর আলুগুলো লাল করে ভেজে নেব। হয়ে গেছে লাল লাল করে ভেজে নেওয়া, তুলে নেব। এবারে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। ফোড়নে দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটা এলাইচি আর 1 টুকরো দারচিনি, আর দেব সামান্য একটু হিং। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য আমি অল্প পরিমাণে একটু হিং দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন। এবারে পেস্ট করে রাখা মশলাটা ঢেলে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দেব হাফ চামচ ধনে পাউডার আর অল্প পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার।
মশলা কষানো হয়ে গেছে, এবারে দেব জল। জলটা একটু বেশিই দেব। জলটা ফুটে গেছে, দিয়ে দিলাম পটল আর আলু। পটল আর আলু দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। আলু আর পটল ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে দেব ভেজে রাখা ডালের বড়া। ডালের বড়াটা দিয়ে আর ঢাকবার দরকার নেই। গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। দেব পরিমাণ মতো নুন। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, এর চাইতে বেশি শুকাবো না। ডালের বড়াতে অনেকটাই ঝোল টেনে নেবে। দিয়ে দিচ্ছি 1 চামচ ভেজে রাখা জিরের গুঁড়ো। দিলাম সামান্য একটু চিনি। দেব শাহি গরম মশলা পাউডার। আর দেব সামান্য একটু ঘি। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তাহলে ঘি আর গরম মশলার ফ্লেভারটা এর ভেতরে থাকবে। রেডি হয়ে গেল আলু, পটল আর মটর ডালের বড়া দিয়ে খুব সুন্দর এবং টেস্টি রেসিপি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।